চাই না বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনের মধ্যে যেতে হয়, কিন্তু ওনাকে মুক্তি না দেওয়া মানে আমাদেরকে রাজপথে ঠেলে দেওয়া। গণ অভ্যুত্থান হওয়ার পরে আমরা আশা করেছিলাম যা সবকিছু স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা হবে এবং আমরা এই সরকারকে সমর্থন করি, তাদের সহযোগিতা করতে রাজি করছি। কিন্তু কোন ষড়যন্ত্রের শিকার হয়ে অনেককে মুক্তি দেওয়ার পরও আজহার ভাইকে মুক্তি দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে খুনের আসামি, মিথ্যা আসামি, খুনের মিথ্যা আসামি ফাঁসি কাস্টে ঝুলার কথা, সেই লোকগুলিকে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু কোন অশনি সংকেতে কার নির্দেশে এখন পর্যন্ত আজহার ভাইকে মুক্তি দেওয়া হচ্ছে না, এটা ডক্টর ইউনূস সাহেবের কাছে প্রশ্ন। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, আমাদের প্রতীক বাতিল করা হয়েছে। সুস্পষ্ট কথা, আমাদের এই দাবিগুলি পূরণ করতে হবে। যদি পূরণ করা না হয় তাহলে আমাদের রাজপথে নামতে বাধ্য করা হচ্ছে। আমরা চাই না সরকারকে অসহযোগিতা করতে, আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু এমন কোন সিদ্ধান্ত, এই দাবিগুলি না মেনে এমন কোন সিদ্ধান্ত নেবেন না যাতে আমরা সরকারের বিরুদ্ধে নামতে বাধ্য হই। আমরা নামলে অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। আমরা নামলে এমন কোন বিষয় নাই যে বিষয় সমাধান হয় না। এই সরকার যেন আমাদেরকে রাজপথে নামতে বাধ্য না করে, তা না হলে বঙ্গবন্ধু ঘেরাও হবে, বঙ্গভবন ঘেরাও হবে, যমুনা ভবন ঘেরাও হবে, সুপ্রিম কোর্ট ঘেরাও হবে। আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। কোন অবস্থায় আমরা পিছু হটার লোক নয়, কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষা আমরা থাকি। আমিরুজ্জামানের আঙ্গুলের ইশারায় আমরা হাজার হাজার জান দিতে রাজি, তবু দাবি না মেনে আমরা ঘরে ফিরে যাব না। মুক্তি চাই, মুক্তি চাই, আজহার ভাইয়ের মুক্তি চাই। দাবি আমাদের একটাই, আজহার ভাইয়ের মুক্তি। আজহার ভাইয়ের মুক্তি না হলে বাংলাদেশের চিত্র আর একটা ৩৬ জুলাই হবে ইনশাআল্লাহ। আমরা দেশের আইন শৃঙ্খলাকে হাতে নিতে চাই না। আইনের প্রতি জামাত শ্রদ্ধাশীল, আইনের প্রতি জামাত শ্রদ্ধাশীল। আইন জামাতকে হাতে তুলে নেই নাই, তুলে নিবে না। ভারতের প্রভুত্বের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের জাতীয় ৫ জন নেতাকে জুডিশিয়ারি কিলিংয়ের মধ্যে হত্যা করা হয়েছে। আরো ৬ জন নেতাকে জেলখানায় বন্দী রেখে অমানসিক নির্যাতন করে দুনিয়াকে বিদায় করে দিয়েছে। সর্বশেষ আমাদের একজন ভাই জেলখানায় বেঁচে আছেন, মুসলিম জননেতা মাওলানা এটিএম আজহারুল ইসলাম। আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করার কারণে, আধিপত্যের পক্ষে অবস্থান করার কারণে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে ভারত পালিত হয়েছে। বাংলাদেশ ফ্যাসিজম মুক্ত হয়েছে বলছি, কিন্তু এখনো কোন ফ্যাসিজমের কারণে আমার নেতা মুক্তি পাচ্ছে না জাতি জানতে চাই। আজকের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আমরা বলতে চাই, অনতি বিলম্বে জনগণের দাবি হচ্ছে একটাই, আমার নেতাকে মুক্ত করে দিতেই হবে, হবে, হবে। আদালতে উপস্থিত করানো হয়েছে, আর নির্যাতন হবে এই বিপ্লবের পর আমরা তা আশা করি না। আমরা প্রধান উপদেষ্টার নিকট আকুল আবেদন জানাতে চাই, আমরা আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে আবেদন জানাতে চাই, এই বাংলাদেশ জামাত ইসলামী শুধু জামাত ইসলামী নয়, এই বাংলাদেশের তৌহিদি জনতার, এই বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছে। এই বাংলাদেশের এই ব্যাপারে যদি আজহারুল ইসলামের মুক্তি না হয় আর জামাত ইসলামের যদি নিবন্ধন ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে আপামর জনতা সবাই মাঠে নামতে বাধ্য হবে। করেছি আর অপেক্ষা নয়, আমরা দেখতে চাই উনি মুক্ত আকাশের মুক্ত ব্যাংকে ঘুরে বেড়াবেন, তার পরিবারের কাছে ফিরে যাবেন, আমাদের নেতৃত্ব দিবেন। ঈদুল আজহা, ঈদুল ফিতর, এমনকি রমজানের রোজা উনি মুক্ত বাদলে রাখবেন, এটা আমরা দেখতে চাই। আস্তে আস্তে, আরো আস্তে আস্তে।
বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে তারই অংশ হিসেবে